ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত তার নতুন মুভি তুফান। আজকে কিন্তু তুফানের সেকেন্ড সং রিলিজ করছে। তুফানের টাইটেল ট্র্যাক এই গানটা রিলিজ করছে এবং গানটা নিয়ে আমি রিভিউ করছি। এখন আমি তুফানের দুটা এক্সক্লুসিভ আপডেট দেবো। আসলে এক্সক্লুসিভ না আমি বলতে পারবো না, তবে আমি review করতেছি। ওটা আমি তাড়াতাড়ি পাইছি এবং বাসায় আসার পরেই কিন্তু স্টার্ট করা ইম্পর্টেন্ট দুইটা আপডেট। আসলে তুফান মুভিটা কবে রিলিজ করবে এটা আমরা এক্স্যাক্টলি যে ডেট সেটা কিন্তু কেউ জানি না। আমরা প্রত্যেকে জানি যে তুফান ঈদে রিলিজ করতেছে এবং তুফানের রানিং টাইমটা কত হবে বা এটার সেন্সর সার্টিফিকেট যেটা, তো সেটা কি আসলে হয়েছে কিনা বা কোনো সিন কাট করা হয়েছে কিনা এই বিষয়ে আমি আপডেট দেবো আজকে। তো আমি বলে রাখি, তুফানের দ্বিতীয় গানটা কিন্তু ব্যাপক টাইটেল ট্র্যাক টিজারে দেখতে পেয়েছি। এই গানটার রিভিউ করছি অবশ্যই আমার চ্যানেলে। এবার আসুন আসলে তুফানের আপডেট। তো রায়ান রাফি পরিচালিত আপকামিং মুভি তুফান, এটা ঈদে আসার কথা ছিল। তো ফাইনালি কিন্তু এই মুভিটা আসলে ঈদে রিলিজ করতেছে। বাংলাদেশে ঈদে রিলিজ করবে, ইন্ডিয়াতে মানে একই দিনে রিলিজ করবে কিনা এটা আমি জানি না। তবে আন্তর্জাতিকভাবে এই মুভিটা কিন্তু 28শে জুন রিলিজ করতেছে। অর্থাৎ মানে আন্তর্জাতিকভাবে এই মুভিটাকে যে রিলিজ ডেট দেওয়া হয়েছে সেটা 28 তারিখ, মানে ঈদের দিনে একই সাথে রিলিজ করতেছে না। তো ইন্ডিয়াতে মেবি ঈদের দিনে রিলিজ করবে, যেহেতু এসকে মুভিজ কিন্তু এই, সরি এসকে মুভিজ না, এসবিএফ এসবিএফ কিন্তু এই মুভিটার সাথে যুক্ত আছে। আহ, তো সেক্ষেত্রে বলা যায় যে ঈদের দিনে রিলিজ করতে পারে। এখনো কিন্তু মেকার্স এই বিষয়টাকে মানে ক্লিয়ার ভাবে বলা হয়নি। জাস্ট আপনি তুফানের টাইটেল ট্র্যাক আছে, তো সেটার নিচে গেলেই দেখতে পারবেন যে তুফানের রিলিজ ডেট। সেখানে বাংলাদেশে ঈদুল আজহাই এবং আন্তর্জাতিকভাবে 28শে জুন এই ডেটটা কিন্তু দেওয়া আছে। আর আজকে তুফানের কিন্তু মানে সেন্সর সার্টিফিকেট সেটা সম্পন্ন হয়েছে। তো বাংলাদেশে অনেক অনেক নিউজ পোর্টাল আছে যেখানে আসলে অনেক নিউজ করা হয়েছে যে রায়ান রাফি এর আপকামিং মুভি তুফান, সেই মুভিটা সেন্সর সার্টিফিকেটে আটকে যাবে এরকম একটা ইয়ে আসছিল এবং এই মুভিটাকে ব্যান করা হবে কিংবা এই মুভিটার অনেক সিন বাদ দেয়া হবে বা মুভিটা মামলায় পড়বে, এরকম অনেক অনেক নিউজ আমি দেখছি বাংলাদেশি বড় বড় নিউজ পোর্টাল থেকে আসছে। তো ফাইনালি কিন্তু আজকে তুফানের সেন্সর সার্টিফিকেট একদম সম্পন্ন হয়েছে এবং সেন্সর সার্টিফিকেট যেটা, তো কোনো সিন কিন্তু তুফানের কাট করা লাগে নাই। অর্থাৎ প্রত্যেকটা সিনই আমরা দেখতে পাবো মুভিটাতে, কোনো সিন বাদ দিতে হয় নাই। তো মানে সব সিন অনুযায়ী এই মুভিটা কিন্তু সেন্সর সার্টিফিকেট একদম সম্পূর্ণ হয়েছে। তো আসলে মুভিটা আর মানে মামলা হবে কিংবা কোনো সিন কাট করতে হবে কিংবা এইরকম কোনো যাবতীয় প্রবলেমে পড়বে না আশা করি। তার কারণ হলো যেহেতু বাংলাদেশে যে সেন্সর বোর্ড আছে, তো সেখানে তুফানকে একদম সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেটা থাম্বনেলে দিয়েছেন। কিন্তু আপডেট বলা যায়। আরেকটা আপডেট সেটা হলো রানিং টাইমটা কত। তো তুফানের রানিং টাইম রাখা হয়েছে 2 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড। তো 2 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড কিন্তু তুফানের রানিং টাইম। এর মধ্যে কিন্তু আমরা গানগুলো দেখতে পাবো। অর্থাৎ সম্পূর্ণ মুভিটার রানিং টাইম 2 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড এটা রাখা হয়েছে। তো আমি তো এই প্রত্যেকটা আপডেট পাওয়ার পর একদম কি বলবো, প্রচুর প্রচুর এক্সাইটেড। আজকে তুফানের গান আসছে, আজকে সেন্সর সার্টিফিকেট সম্পন্ন হয়েছে এবং তুফানের যে রানিং টাইম কিছুই মানে জানতে পারলাম। আর মুভিটা কবে রিলিজ করছে, যদিও ঈদে রিলিজ করতেছে বাংলাদেশে এটা কনফার্ম। তো ইন্ডিয়াতে সেই দিন রিলিজ করবে কিনা আমি জানি না, যেহেতু আন্তর্জাতিকভাবে উল্লেখ করা হয়েছে সেজন্য রিলিজ করবে। অবশ্যই ইন্ডিয়াতেও সেম ডেটে রিলিজ করা আমার মনে হয় যে যথেষ্ট ভালো একটা কাজ হবে, যেহেতু মুভিটাকে এসবিএফ কিন্তু প্রোডাকশন হাউস হিসেবে কাজ করতেছে। আর তুফানের যে হাইপ বা গানগুলোর মাধ্যমে যে প্রমোশন, এটা একদম মানে ব্যাপক, জাস্ট বাজিমাত করে দিচ্ছে তুফান। তো দেখা যাক আসলে কি হয়। আর এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করবেন।